অবশেষে ভারতীয় দল ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে ডমিনেট করে সাউথ আফ্রিকাকে 9 উইকেটের বিশাল ব্যবধানে এই ম্যাচ হারাতে সক্ষম হয় এবং ভারতীয় দল 2-1 ওডিআই সিরিজ জিতে যায়। এই সিরিজ জয়টা ভারতীয় কোচ বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ভারতীয় হোয়াইট বল ক্রিকেটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে টেস্ট ক্রিকেটে সাউথ আফ্রিকার কাছে নিজেদের ঘরের মাটিতে যেভাবে ভারতীয় দল নাস্তানাবুদ হয়েছে এবং সাউথ আফ্রিকার কোচ ইন্ডিয়াকে নিয়ে যেভাবে উপহাস করেছে, সেটার মোক্ষম জবাব ভারতীয় দল দিতে পেরেছে। আজকের এই সিরিজ নির্ধারণী ম্যাচে টিম ইন্ডিয়া টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়, তবে সাউথ আফ্রিকা ভালো সূচনা করতে পারেনি। প্রথম ওভারেই রিকিলটন আউট হয়ে যায়। পরবর্তীতে কুইন্টন ডিকক এবং টেম্পা বাবুমা বিশাল পার্টনারশিপ করে এবং ডমিনেট করে। নির্ধারিত 48 রানে যখন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্পা বাবুমা আউট হয়ে যায়, এর পরবর্তীতে কুইন্টন ডিকক এবং ব্রিটসকে দুর্দান্ত ব্যাটিং করেন এবং অত্যন্ত ক্লাসিক এবং ডমিনেটিং সেঞ্চুরি করেন কুইন্টন ডিকক। তখন অবশ্য মনে হচ্ছিল আজকে সাউথ আফ্রিকা হয়তো 350 কিংবা 400 করবে, তবে ইনিংসের 29 ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার দুর্দান্ত দুটি ডেলিভারিতে ব্রিটসকে এবং আইডেন মার্করাম আউট হয়ে যান। এর পরবর্তীতে সাউথ আফ্রিকা অনেকটা ব্যাকফুটে চলে যায়। যদিও এর মাঝে ব্রেভিস এবং মার্কো ইয়ানসন ছোট্ট একটা পার্টনারশিপ করে, তবে 39 নম্বর ওভারে কুলদীপ যাদবের জোড়া আঘাতের ফলে সাউথ আফ্রিকা বড় রান সংগ্রহ করা থেকে অনেকটাই পিছিয়ে পড়ে এবং নির্ধারিত 50 ওভারের আগেই অল উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা মাত্র 270 রান করতে সক্ষম হয়। আজকের ম্যাচে ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা দুর্দান্ত বোলিং করেছেন, মাত্র 66 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। আর অন্যদিকে কুলদীপ যাদব মাত্র 41 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। এই দুইজনের কল্যাণে ভারতীয়দের হাতে সিরিজ জয়ের অনেক বড় সুযোগ তৈরি হয়। জবাবে ভারতীয় দল ব্যাট করতে নেমে ইউসুফি জয়সওয়াল এবং রোহিত শর্মা 155 রানের বিশাল পার্টনারশিপ করেন এবং ভারতীয় ওপেনারদের সামনে সাউথ আফ্রিকান বোলাররা একেবারে নির্বাক হয়েছিলেন। রোহিত শর্মা ডমিনেটিং 50 করেন, ইউসুফি জয়সওয়াল তিনি তার ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরি করেন। তবে ব্যক্তিগত 75 রানে রোহিত শর্মা যখন আউট হয়ে যান, এর পরবর্তীতে এই সিরিজের টপ পারফর্মার বিরাট কোহলি ক্রিজে আসেন। মাত্র 45 বলে 65 রানের ঝকঝকে ইনিংস খেলেন। এক কথায় ভারতীয় দর্শকদের অনেক বেশি আনন্দ দিয়েছেন বিরাট কোহলি এবং ভারতীয় দল 9 উইকেটের বিশাল ব্যবধানে সাউথ আফ্রিকাকে সিরিজ নির্ধারণী ম্যাচে হারাতে সক্ষম হয়। এই সিরিজে সাউথ আফ্রিকা প্রথম 2 ম্যাচ যেইভাবে ফাইট শো করেছে, লাস্ট ম্যাচে ব্যাটিং এবং বোলিং দুই দিক থেকেই ভারতীয় দল ডমিনেট করে তারা সিরিজ জিতে নিয়েছে। এই সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন বিরাট কোহলি। এই বিরাট কোহলিকে আমরা 2016, 17, 18 দিকে দেখেছিলাম, কেমন যেন বিরাট কোহলি তার প্রাইমে আবার চলে গিয়েছেন। সত্যি বলতে ওডিআই সিরিজে সাউথ আফ্রিকাকে হারানোর পিছনে ভারতীয় দলের সবচাইতে বেশি ইম্প্যাক্ট রেখেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এই দুজনকে বাদ দিলে গৌতম গম্ভীরের এই দলের এতটুকু সামর্থ্য নেই যে তারা সাউথ আফ্রিকার মতো দলকে হারাবে। অতএব রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতকে দেওয়ার মতো আরো অনেক কিছু রয়েছে। সব মিলিয়ে অসাধারণ একটি সিরিজ হয়েছে। ভারতীয় ক্রিকেট ফ্যান্সদেরকে অনেক অনেক অভিনন্দন। এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।